সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে আগেই মুখ খুলেছিলেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ফের আক্রমণ করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে গণহত্যার মূল চক্রী বলে উল্লেখ করেছেন তিনি। সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার আক্রমণ, মন্দির গির্জায় হামলার ঘটনার জন্য ইউনূস সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি সমাবেশে ভার্চুয়াল বক্তব্য করেন শেখ হাসিনা। তাতে ইউনূস সরকারকে তীব্র আক্রমণ করে তিনি। হাসিনার ভাষ্য, তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ মিথ্যে। আসল কথা হলো, সমন্বয়কারী ছাত্রদের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে ডক্টর ইউনূস গণহত্যায় লিপ্ত হয়েছে। ওরাই মূল চক্রী, বলেন শেখ হাসিনা। এ প্রসঙ্গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের নামও নেন হাসিনা। তার কথায়, লন্ডন থেকে তারেক রহমান পর্যন্ত বলেছেন, এভাবে মৃত্যু ঘটালে এই সরকার টিকবে না। সম্প্রতি গ্রেনেড বিস্ফোরক মামলার আদালতে মুক্তি পেয়েছেন তারেক। বাংলাদেশের রাজনীতিতে ফের তার প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়েছে। সংরক্ষণ বিরোধী আন্দোলন যখন চরমে, সেই সময় ভারতে চলে আসেন হাসিনা। সেই নিয়ে সমর্থকদের হাসিনা বলেন, নির্বিচারে যখন মানুষদেরকে হত্যা করা হচ্ছিল, আমি দেশ ছাড়া সিদ্ধান্ত নেই। আমার ক্ষমতায় থাকার দরকার নেই। নিরাপত্তা কর্মীরা যদি গুলি চালাতেন, গণভবনে অনেকে মারা যেতেন। আমি সেটা চাইনি। হাসিনার দাবি, সশস্ত্র ভিড়কে গণভবনে লেলিয়ে দেয়া হয়েছিল। বাবা শেখ মুজিবুর রহমানের মতো তাকেও হত্যার ছক ছিল। হাসিনার কথা, 25 থেকে 30 মিনিটের মধ্যে বেরিয়ে যাই আমি। নিরাপত্তা কর্মীদের বলেছিলাম গুলি না চালাতে। ডেস্ক রিপোর্ট, দ্য ঢাকা এক্সপ্রেস।